সভা করে বসিলেন কমললোচন, ভরত শত্রুঘ্ন আসি বন্দিল চরণ। রাম বলিলেন ভরত লক্ষণ শত্রুঘ্ন, মন দিয়া শুনো সবে আমার বচন। ব্রহ্মবধ করিয়া করেছি মহাপাপ, তে কারণে পাই আমি বড় মনস্তাপ। রাজসূয় যজ্ঞ আমি করিব এখন, তাহার উদ্বেগ করো ভাই তিনজন। এত শুনি তিন ভাই করে হাহাকার, রাজসূয় যজ্ঞে হয় সবংশে সংহার। পূর্বে রাজসূয় কইলা রাজা শশধর, গৃহদ্বার পুরী লোক মরিল বিস্তর। রাজসূয় যজ্ঞ কইল দেবতা বরুণ, মৎস্য মকর পুরে মরিল তে কারণ। রাজসূয় যজ্ঞ কইল দেব পুরন্দর, সুরাসুর যুদ্ধ তাহে হইল বিস্তর। সগর নৃপতি পূর্ব বংশেতে তোমার, পৃথিবীর রাজা ছিল গুণে বশ যার। রাজসূয় যজ্ঞ কইল সেই মহাশয়, বংশ মজাইল শেষে আপনি সংশয়। ভরতের কথা রামে লাগে চমৎকার, বিনয়ে রামের প্রতি কহে আরবার। হরিশ্চন্দ্র নামে রাজা তব পূর্ব বংশে, রাজসূয় যজ্ঞ করি দুঃখ পেল শেষে। হরিশ্চন্দ্র রাজা দান করিয়া পৃথিবী, পুত্র আদি বিক্রয় করিল মহাদেবী। রাজ্য ছাড়ি হরিশ্চন্দ্র যায় বারাণসী, দক্ষিণা চাহিল তারে বিশ্বামিত্র ঋষি। দণ্ডের আঘাতে মুনি করিল তাড়না, স্ত্রী পুত্র বেচিয়া রাজা দিলেন দক্ষিণা। এত দুঃখ তবু না পাইল স্বর্গবাস, রাজসূয় যজ্ঞে হলো এত সর্বনাশ। অন্তরিক্ষে ফিরে রাজা কর্মের দোষেতে, স্থান না পাইল স্বর্গ মর্ত পাতালেতে। হেন রাজসূয় যজ্ঞে কেন কর মন, রাজসূয় যজ্ঞ কইলে সবংশে মরণ। অনাথের নাথ তুমি ত্রিজগৎপতি, রাজসূয় যজ্ঞ কইলে ঘটিবে দুর্গতি। রাজসূয় না হইল ভরত কারণ, ভরতের বাক্যে শ্রীরামের অন্য মন। ভরতের বাক্য যদি হইল অবসান, লক্ষণ কহেন তবে রাম বিদ্যমান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো ইলা রাজার উপাখ্যান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ভরতের বাক্য যদি হইল অবসান, লক্ষণ কহেন তবে রাম বিদ্যমান। জোড় হাতে কহিলেন ঠাকুর লক্ষণ, অশ্বমেধ যজ্ঞ কর কমললোচন। পূর্বে ব্রহ্মবধ কইল দেব পুরন্দরে, ব্রহ্ম হত্যা এড়াইল অশ্বমেধ করে। বৃত্রাসুর অসুর সে বিপ্রের নন্দন, আপনার বাহুবলে যিনি ত্রিভুবন। বৃত্রাসুর প্রতাপেতে কাঁপে আখাণ্ডল, ঠেকয়ে তাহার মাথা আকাশমণ্ডল। ধার্মিক যে বৃত্রাসুর ধর্মে রাজ্য পালে, বিনা বৃষ্টি বর্ষণে নানা শস্য ফলে। পুত্রের রাজ্য দিয়া গেল তপস্যা কারণ, অসুরের তপস্যাতে কাঁপে দেবগণ। দেবগণ লয়ে গেল বিষ্ণুর গোচর, বৃত্তাসুর তপ কথা কহে পুরন্দর। ধার্মিক সে বৃত্রাসুর বলে মহাবল, তব সম রাজা নাহি অবনিমণ্ডল। বহু তপ করে সে পুণ্যের নাহি সংখ্যা, যাহা চাবে তাহা পাবে কারো নাহি রক্ষা। বিষ্ণুর চরণে সব করেন স্তবন, বৃত্তাসুরে মারি রক্ষা করহ দেবগণ। বিষ্ণু কহে বৃত্তাসুর বড়ই চতুর, আমার সেবাতে মান বেড়েছে প্রচুর। সহস্তে মারিতে কভু যুক্তি নাহি হয়, প্রকারে বধিব তারে ঘুচাইব ডর। তিন অংশ হইবে অসুর মারিবারে, এক অংশ রব গিয়া পাতাল ভিতরে। আর এক অংশে আমি রব মর্তপুরে, আর এক অংশে রব তোমার শরীরে। তোমার শরীরে আমি হইনু দোসর, বৃত্তাসুরে মারিবারে চলহ সত্তর। যুদ্ধেতে চলিল ইন্দ্র বিষ্ণুর বচনে, প্রবেশ করিল গিয়া বৃত্তাসুর রণে। বৃত্তাসুর দেখি দেবে লাগে চমৎকার, ইন্দ্রেরে বলিল হব সহায় তোমার। বিষ্ণুতে যে বৃত্ত ওরি বহু শক্তি ধরে, বজ্র হানিলেক বৃত্তাসুরের উপরে।
বজ্র অস্ত্র আঘাতেতে বৃত্রাসুর মরে, ব্রহ্মবধ প্রবেশিল ইন্দ্রের শরীরে, ব্রহ্ম হত্যা ভয়ে ইন্দ্র ত্রাসিত অন্তরে, বৃত্তাসুর মারি ইন্দ্রে মহাপাপে ঘেরে, পাপে পূর্ণ হয়ে ইন্দ্র ভাবেন বিষাদে, বৃত্তাসুরে মারি আমি পুরিনু প্রমাদে, সকল দেবতা গেলা বিষ্ণুর সদন, ব্রহ্ম হত্যা পাপে ইন্দ্র কর পরিত্রাণ। বৃত্তাসুরে বধ ইন্দ্র কইল তব তেজে, ব্রহ্ম হত্যা পাপে রক্ষা কর দেবরাজে। বিষ্ণু বলিলেন অশ্বমেধ আর পূজা, অশ্বমেধ যজ্ঞ করুক ইন্দ্র দেবরাজা। ব্রহ্মবধ পাপে ইন্দ্র হইল অচেতন, তপ জপ যজ্ঞ হোম ছাড়ে ত্রিভুবন, নদীর স্রোত ছাড়ে আর যোগী ছাড়ে যোগ, রাজ্য চর্চা ছাড়ে রাজা ছাড়ে রাজভোগ। ব্রহ্মবধ পাপে ইন্দ্র হইল অজ্ঞান, ইন্দ্র অচেতন যজ্ঞ করে দেবগণ। অশ্বমেধ যজ্ঞ আরম্ভিল দেবরাজা, নানা ভোগ দিয়া সবে করে বিষ্ণু পূজা। অশ্বমেধ যজ্ঞ যদি হইল অবসান, ব্রহ্মবধ পাপ নাহি থাকে সেই স্থান। এক অংশ ব্রহ্মবধ জল পরিভাসে, আর অংশ ব্রহ্মবধ বৃক্ষ পরিবৈশে, আর অংশ ব্রহ্মবধ নারী রজস্বলা, অগ্নিরূপ পাতালে প্রবেশে এক কলা। চারি ভাগ ব্রহ্মবধ রহে চারি স্থান, ব্রহ্মবধ পাপে ইন্দ্র পাইলেন ত্রাণ। ব্রহ্ম হত্যা পাপ নাশে অশ্বমেধ তেজে, রাজসূয় যজ্ঞ কইলে সবংশেতে মজে। সংসারের কর্তা তুমি পালিছ সংসার, রাজসূয় যজ্ঞ কইলে সকল সংহার। রাজসূয় যজ্ঞে ছিল শ্রীরামের মন, অশ্বমেধ যজ্ঞে মতি দিল সর্বজন। রাম বলে রাজসূয় বাঞ্ছা ছিল আগে, তোমা সবাকার বাক্যে করিলাম ত্যাগে। ভালো যুক্তি সভা মধ্যে করিল লক্ষণ, অশ্বমেধ করিতে হইল মোর মন। প্রজাপতি নৃপবর পুত্র গুণধর, ইলা নাম ধরে সেই রাজ্যের ঈশ্বর। সর্বগুণ ধরিয়ে সে প্রজাগণে পালে, সর্বলোক সমপূজ্য পৃথিবী মণ্ডলে। সুদিন প্রবেশে যবে এলো মধুমাস, মৃগ মারিবারে গেল পর্বত কৈলাস। কৈলাসের প্রান্ত ভাগে বন মনোহর, পার্বতী লইয়া কেলি করেন শঙ্কর। পার্বতী সহজে নারী শিব হয়ে নারী, মনের আনন্দে দোহে জল কেলি করি। মহেশের সাপ তথা আছয়ে এমনি, জলজন্তু বনজন্তু হয়েছে রমণী। পুরুষ মাত্রেতে কেহ নাহি সেই বনে, পার্বতী শঙ্কর কেলি করে দুইজনে। জলকেলি দুইজনে করেন কুতহলে, ইলা রাজা সেই বনে গেল হেনকালে। ইলা রাজা উপনীত তাহার সমীপে, গত মাত্রে স্ত্রী হইল শঙ্করের সাপে। যত অনুচর ছিল রাজার সংহতি, সৈন্য সেনাপতি সবে হইল স্ত্রী জাতি। দেখিয়া রমণী জাতি যত অনুচরে, লজ্জা পেয়ে ইলা রাজা আপনা পাশরে। সর্বাঙ্গ বসনে ঢাকে হইয়া স্ত্রী জাতি, শঙ্করের চরণেতে কইল বহু স্তুতি। উঠো উঠো বলিয়া ডাকেন মহেশ্বর, পুরুষ করিতে নারী চাহ অন্য বর। স্ত্রী জাতি লইয়া আমি করি জলকেলি, মোরে লজ্জা দিতে কেন এখানে আসিলি। তোর সঙ্গে আসিয়াছে যত অনুচর, পুরুষ হইয়া সবে আগু হইলা ঘর। পুরুষ হইয়া সবে চলি গেল দেশে, তুমি থাকো নারী হয়ে আপনার দোষে। শুনি রাজা মহেশের নিষ্ঠুর বচন, পার্বতীর পায়ে ধরি করিল রোদন। পার্বতী বলেন মম বাক্য নাহি আন, মাসেক পুরুষ হবে করিব বিধান। মাসেক পুরুষ হবে না হবে অন্যথা, মন দিয়া শুনো তবে বলি এক কথা। যে মাসে পুরুষ হবে রবে সেইখানে, নারী হইলে সে কথা বিস্মৃত হবে মনে। যে যে মাসে পুরুষ হইবে নরপতি, রমণী মাসেতে তাহা হইবে বিস্মৃতি। পুরুষ হইয়া রাজা গেল নিজ দেশে, নারী হয়ে আর বার বনেতে প্রবেশে। পুরুষ হইল রাজা সহ অনুচর, রমণী হইয়া রাজা ভ্রমে একেশ্বর। এতেক শুনিয়া যত সভাজন হাসে, নারী হয়ে কেমনে বঞ্চিল এক মাসে। পুরুষ হইয়া পুনকি রূপেতে বঞ্চে, এমন দারুণ সাপ কতদিনে ঘুচে। রাম বলে রাজা নারী হইল যেই মাসে, লজ্জিত হইয়া গিয়া কাননে প্রবেশে। বনের ভেতরে আছে ব্রহ্ম জলাশয়, বুধ তথা তপ করে চন্দ্রের তনয়।
করেন কঠোর তপ বুধ মহাশয়, পূর্ণিমার চন্দ্র যেন হয়েছে উদয়। রমণী দেখিয়া বাড়ে পুরুষের সঙ্গ, বুধ হেন তপসীর হইল তপভঙ্গ। ইলারে সম্ভাসে বুধ কামে অচেতন, কার কন্যা একাকিনী করিছ ভ্রমণ। চন্দ্রের কুমার আমি বুধ নাম ধরি, তোমার রূপেতে প্রাণ ধরিতে না পারি। বুধের বচনেতে ইলার হইল হাস, বুধের সহিত বনে বঞ্চে 1 মাস। পুরুষের অষ্টগুণ কামার্থী স্ত্রীলোকে, বুধের সঙ্গেতে রহে শৃঙ্গার কৌতুকে। কেলিরসে মাসে হইল অবশেষ, হইল পুরুষ মাস রাজার প্রবেশ। না জানে এসব তত্ত্ব চন্দ্রের কুমারে, আরবার তপ করে সরোবর তীরে। আপনার রাজ্য রাজার হইল শরণ, পুত্র কন্যা যায়া ভেবে করিছে রোদন। বনবিদ্ধ নামে পুত্র আজ হয়ে আমার, শিশু হয়ে কেমনে পালিছে রাজ্যভার। ভাবিতে ভাবিতে তার গত 1 মাস, তপ ছাড়ি বুধ সে আসিল নৃপপাশ। পরমা সুন্দরী ইলা হয়েছে যুবতী, রাত্রি দিন কেলি করে বুধের সংহতি। দিবানিশি রঙ্গরসে দোহে কেলি করে, কতদিনে গর্ভ হইল ইলার উদরে। 1 মাসে স্ত্রী হয় পুরুষ আর মাসে, পুরুষ মাসেতে নাহি যায় বুধ পাশে। ইলা বনে বুধ গেল আপন ভবনে, দেখিয়া ইলার রূপ সুখী মনে মনে। হইল পুরুষ মাস আর মাসে নারী, ইলা লয়ে গেল বুধ আপনার পুরী। রঙ্গরসে ভূপতি 1 মাস গেল, পুরুষ মাসেতে রাজা স্থানান্তর হইল। 9 মাসে 1 পুত্র প্রবেশিল ইলা, পরম সুন্দর পুত্র রূপে শশীকলা। পুরুরবা নাম তার হইল মহাতেজা, শ্রাদ্ধকালে বিপ্র ভাগে করে যার পূজা। আরবার পুরুষ হইল 10 মাসে, এ সকল কথা বুধ না জানে বিশেষে। 11 মাসে আরবার হইল নারী, বুধের সহিত বঞ্চে হইয়া সুন্দরী। আর মাসে পুরুষ হইল আরবার, পুরুষ দেখিয়া বুধে লাগে চমৎকার। জিজ্ঞাসিতে ইলা রাজা দিল পরিচয়, পুরুষ জানিয়া বুধে ঘৃণা বড় হয়। পুরুষের রমণী জ্ঞানে করেছি বিহার, উপযুক্ত প্রায়শ্চিত্ত কি করি ইহার। দ্বিজরাজ চন্দ্র বুধ তাহার নন্দন, আদেশেতে আসিল যতেক মুনিগণ। মুনিগণ লয়ে বুধ করিল যুকতি, কি রূপেতে ইলা রাজা পাইবে নিষ্কৃতি। আমি কিসে পরিত্রাণ পাব এই পাপে, বিবরিয়া মুনিগণ কহত স্বরূপে। মুনিগণ কহে শুনো চন্দ্রের কুমার, অজ্ঞানে করেছ কর্ম কি পাপ তোমার। অশ্বমেধ জাগে তুষ্ট সকল অমর, অশ্বমেধ যাগ করো ইলা পাবে বর। মহাদেব শাপে ইলার এতেক দুর্গতি, মহাদেব তুষ্ট হইলে পাবে অব্যাহতি। বুধ বলে যুক্তি বটে না করি নিষেধ, বুধের আশ্রমে ইলা করে অশ্বমেধ। আপনি আসিল শিব যজ্ঞ দেখিবারে, ইলা রাজা পুরুষ হইল শিববরে। যজ্ঞ সাঙ্গ করি স্তব করেন বিস্তর, তুষ্ট হয়ে ইলারে মহেশ দিল বর। পুরুষ হইয়া গেল রাজ্যে আপনার, আনন্দে আপন রাজ্য করে আরবার। শঙ্করের বরে তাঁর বাড়িল সম্পদ, যজ্ঞ ফলে ভূপতি হইল নিরাপদ। শ্রীরামের মুখে শুনি ইলার চরিত্র, ভরত লক্ষণ দোহে হর্ষেতে মোহিত। কৃত্তিবাস পণ্ডিতের অমৃত বচন, গাহিল উত্তর কাণ্ডে গীত রামায়ণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।